আসসালামু আলাইকুম সবাইকে। গ্রিন কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজ বানিয়ে নিব দারুণ স্বাদের জিভে পানি আনা জাম্বুরা ভর্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় একটি জাম্বুরা নিয়েছি। প্রথমেই জাম্বুরাকে দুই পাশ থেকে কেটে নিচ্ছি। জাম্বুরাটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, মনে হয় খেতেও ভালোই হবে। জাম্বুরা আমাদের দেশীয় একটি ফল, এটি খুবই সুস্বাদু একটি ফল। এর রয়েছে বিভিন্ন উপকারিতা। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। তাছাড়াও এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যা রক্তে কোলেস্টেরল কমায়। এতে থাকা ভিটামিন সি আমাদের মাড়ি ফোলা এবং শরীরের বিভিন্ন ঘা শুকাতে সাহায্য করে। তাছাড়াও এটি খেলে আপনার ত্বক এবং চুল থাকবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। এখন আমি জাম্বুরা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এই কাজটি আমি প্রথমবারের মতো করছি, এর আগে আমি কখনো জাম্বুরার থেকে খোসা ছাড়াইনি, তাই এই কাজটি করতে আমাকে ভীষণ বেগ পেতে হচ্ছে। খোসা ছাড়ানো শেষ হয়ে গেল। এখন আমি খুব ভালো করে এই জাম্বুরাটিকে কেটে নিচ্ছি, যেন জাম্বুরাটি ছাড়াতে খুব সুবিধা হয়। জাম্বুরাটি কিন্তু বেশ লাল, আশা করি এটি মিষ্টি লাগবে খেতে। জাম্বুরার খোসাগুলো বেশ ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এতে সবগুলো উপকরণ যোগ করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এতে দিয়ে দিব ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাসুন্দি। এটি আসলে অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। দিয়ে দিব রান্নার রেগুলার লবণ এবং বিট লবণ। বিট লবণ দিলে স্বাদটা একটু বেশি ভালো আসবে। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি, যাতে করে টক ঝাল মিষ্টি সব ধরনের ব্যালেন্সই এখানে থাকে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, একটি খালি খোলায় এটা ভেজে নেওয়া হয়েছে। মরিচ দেওয়া হলে এটি বেশ ভালোভাবে মাখিয়ে নিব, যাতে সমস্ত মশলা এতে ভালোভাবে মিশে যায়। মাখানোটা যত ভালো হবে ভর্তাটি খেতে ততই ভালো লাগবে। মাখানো হয়ে গেলে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই জাম্বুরা ভর্তার রেসিপিটি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী রেসিপিটির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে আজকের রেসিপিটি দেখার জন্য। আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।